ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। আমাদের এই পরিও ডানা কাটা, তবে ডানা ছাড়াই তিনি যেভাবে উড়ে চলছেন দিক দিগন্তে, তাকে আটকানোর সাধ্য কারো নাই। তিনি এবং তার উচ্ছৃঙ্খল লাইফ নিয়ে তিনি এমনভাবে ছুটে চলছেন, তাকে কেউ কোনোভাবে আটকানো যাচ্ছে না। তার পুরো নাম হচ্ছে শামসুন নাহার স্মৃতি, তবে তিনি পরিমণি নামে মিডিয়া অঙ্গনে সবচেয়ে বেশি পরিচিত। তার জন্ম হয়েছিল 24 অক্টোবর 1992 সালে। তার বর্তমান বয়স 32 বছর বয়স। সাতক্ষীরা, খুলনায়, বাংলাদেশে তার জন্ম হয়েছিল। 2015 সালে ভালোবাসার সীমাহীন নামে একটি মুভির মাধ্যমে বাংলা সিনেমায় তার অভিষেক হয়। আর তারপর থেকেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় এবং ব্যবসা সফল সিনেমা, এবং তিনি কয়েকটি জাতীয় পুরস্কার পর্যন্ত নিজের নামে বাগিয়ে নিয়েছেন। মুভি বানিয়ে বা চলচ্চিত্রের জন্য তিনি যতটা পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত তিনি তার উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য। পত্রিকার হেডলাইন থেকে যেন পরীর নাম সরছে না। তিনি তার বাস্তব জীবনেও বিয়ে করেছেন মোট 5টি। তার প্রথম স্বামী হচ্ছে ইসমাইল হোসেন। 2010 থেকে 2012 সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল। তার দ্বিতীয় স্বামী ফেরদৌস কবির 2012 থেকে 2014 সাল পর্যন্ত, এবং তার তৃতীয় স্বামী তামিম হাসান। 2019 সালে তাদের বিয়ে হয় এবং 2020 সালে তাদের বিচ্ছেদ হয়। তার চতুর্থ স্বামী কামরুজ্জামান রনি, তাদের বিয়ে 2020 সালে হয় এবং 2020 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 2020। এবং তার সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত স্বামী হচ্ছে শরীফুল রাজ। তাদের বিয়ে হয় 2021 সালে এবং যাদের বিচ্ছেদ হয় 2023 সালে। আর এই শরীফুল রাজের সাথে বিয়ে হওয়ার পরই পরীর জীবনে আর অনেক বেশি কন্ট্রোভার্সি চলে আসে। শরীফুল রাজ এবং পরিমণিকে নিয়ে আমরা অসংখ্য নিউজ দেখতে পাই, তাদের মধ্যে বিভিন্ন ঝগড়া এবং কাদা ছোড়াছুড়ি আমরা দেখতে পাই। তারা একে অপরের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ করেন। যদি আমরা পরীর আরেকটু পিছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো পরীর লাইফ কিন্তু পুরোটাই ভায়োলেন্ট ছিল। তার লাইফ কিছুটা স্যাড এবং ভায়োলেন্টের মধ্যে দিয়ে গিয়েছে। যেমন পরীর মাত্র 3 বছর বয়সে, পরীর যখন মাত্র 3 বছর বয়স ছিল তার জন্মের, তখন তার মা অগ্নিদগ্ধ হয়। তার মা কোনোভাবে আগুনে পুড়ে যায় এবং তাকে ঢাকা হসপিটালে ভর্তি করানো হয়। ভর্তি করানো মাত্র 2 মাসের মাথায় তার মা মারা যায়। তো পরিমণি মাত্র 3 বছর বয়সেই তার মাকে হারান। তার বাবা ছিল পুলিশ কনস্টেবল, নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার পুলিশ কনস্টেবল। তিনি কোনোভাবে তার চাকরি হারিয়ে ফেলেন, সরকারি চাকরিটি, এবং তিনি ব্যবসায় মনোযোগী হন। ব্যবসার এক পর্যায়ে তাকে দুর্বৃত্তরা খুন করে ফেলে। তো পরী তিনি 3 বছর বয়সে তার মাকে হারিয়েছেন এবং আরেকটু বড় হতেই তার বাবাও খুন হয়ে গিয়েছেন। তিনি তার বাবা মা হারিয়ে তিনি মোটামুটি এতিম হিসেবে পরিচিত ছিলেন। পরিমণি মূলত এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তার এসএসসি রেজাল্ট ছিল 3.5, এবং তিনি কলেজেও ভর্তি হয়েছিলেন, বাট তিনি কলেজে পড়াশোনা কোনো কন্টিনিউ করেননি। তিনি তখন ঢাকায় চলে আসেন এবং নৃত্য শেখার জন্য নৃত্য শিল্পকলায় যোগ দেন, ভর্তি হন। মূলত শরীফুল রাজের সাথে বিয়ের পর পরিমণি দ্বিতীয়বার আলোচনার তুঙ্গে আসেন। তাদের বিয়ে নিয়ে খুবই হই হুল্লোড় ছিল চারদিকে, তারা নিজেরাও খুব এক্সাইটেড ছিল, এবং তাদের একটি বাচ্চাও হয়, যে বাচ্চা এখনো পরিমণির আছে। এ নিয়ে তারা দুজনেই খুব হ্যাপি ছিল, বাট কিছুদিনের মধ্যেই, খুব 1-2 বছর না যাইতে তাদের সম্পর্কের মধ্যে ফাটল। পরিমণি আরো একবার আলোচনার তুঙ্গে আসেন 2021 সালের 4 আগস্ট, যখন তার বনানীর বাসায় ঢাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান চলে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তার বাসায় মাদক চোরা কারবারের বিজনেস করতেন তিনি। তার বাসায় ছোট একটা মিনি বাস ছিল এবং তিনি সেখান থেকে মাদক সাপ্লাই করতেন এবং মাদক নিয়ে ব্যবসা করতেন। যখন তার বাসায় র্যাব অভিযান করে এবং তার বাসায় বিভিন্ন প্রমাণ পায়, তার বাসায় অনেকগুলো খালি বোতল পায়, এবং দাবি করা হয় তিনি ওই মুহূর্তে যখন র্যাব আসে তিনি ওই বোতলগুলো থেকে মদ সব ঢেলে দিয়েছেন বেসিনে বা টয়লেটে, এই জন্য তার বাসায় অসংখ্য মদের বোতল ছিল। পরিমণি তখন জানান তিনি পানি খাওয়ার জন্য এরকম ফ্যান্সি মদের বোতলগুলো রেখেছিলেন, কেননা বোতলগুলো দেখতে বেশ সুন্দর, এই জন্যই তিনি রেখেছিলেন। তারপর তাকে যখন কোর্টে চালান করা হয়, প্রথম তাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়। 4 দিনের রিমান্ড শেষ হওয়ার পর তাকে আরো 2 দিনের রিমান্ড দেয় আদালত। অবশেষে মোট 26 দিন কারাগারে থাকার পর, কারাবাসের পর তিনি জামিন পান। শনিবার টাঙ্গাইলে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল তার, কিন্তু তিনি শোরুম উদ্বোধন করতে পারেননি, কেননা তার পূর্বে তাকে দ্বিতীয়বারের মতো
পুলিশ গ্রেফতার করে। রোববার উত্তরা বোট ক্লাব লিমিটেডের সভাপতি পুরনো মামলা হাজিরা না দেওয়ার গ্রেফতারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার পুরনো যে বোট ক্লাবের মামলাটি ছিল তিনি সেখানে হাজিরা দিতে যাননি। তবে অনেকের ধারণা তাকে অন্যভাবে ফাঁসানো হয়েছে। তিনি কোনো একটা বিষয়ে আন্দোলন করতে চেয়েছিলেন এবং তাকে দমিয়ে রাখার জন্য তাকে পুনরায় গ্রেফতার করা হয়। এবং আমরা যদি নিউজে দেখতে পাই, তাকে পুলিশ গ্রেফতার করার পর সাংবাদিক মহল এবং তার যে ভক্ত মহল আছে তারা খুবই এই বিষয় নিয়ে কথা বলতে থাকে, কেননা পরে অলরেডি ছোট একটা বাচ্চা আছে এবং সে বাচ্চা ফেলে সে একা কিভাবে জেলখানায় থাকবে, এ নিয়ে আমরা বিভিন্ন নিউজ এবং তথ্য দেখতে পাই। পরবর্তীতে তিনি ছাড়া পেয়েছেন। তিনি ছাড়া পেয়ে এসে তিনি সাংবাদিকদেরকে জানান তিনি খুব হ্যাপি এবং তিনি জানেন তিনি কোনো এরকম কোনো কাজ করেননি, অন্যায় করেননি যেটার জন্য তাকে দীর্ঘদিন বন্দী করে রাখা যাবে। তিনি সাংবাদিকদেরকে একটি সাক্ষাৎকারও দেন। মায়ের উপর বিশ্বাস ছিল, আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। আর এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, একদম শুরু থেকে আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত হয় না, নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ দেখে। পরিমণি এখন সিঙ্গেল আছেন, কিন্তু কথা হচ্ছে কে হচ্ছে পরিমণির নেক্সট হাজবেন্ড। আপনার কোনো বন্ধু যদি এর যোগ্য হয়ে থাকে তাহলে আপনার বন্ধুকে মেনশন করে জানিয়ে দিন, হয়তো আমাদের এই ভিডিওটা পরিমণি পর্যন্ত পৌঁছাতে পারে। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। এই ভিডিওর সকল তথ্য এবং প্রমাণ পত্রিকা এবং উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বানানোর উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।